অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এদিন এই নবজোয়ার কর্মসূচি পঞ্চমতম দিনে পা রাখল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দিরে উপস্থিত হবেন এবং সেখানেই পুজো দিয়ে শুরু করবেন তার কর্মসূচি। সারাদিন ধরে রয়েছে আরও কর্মসূচি। ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দিরে পুজো দিয়েই শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজ তা পঞ্চমতম দিনে পা রাখল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই কর্মসূচি শুরু করেছেন। একাধিক জায়গায় ঘুরবেন তিনি। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এ বিষয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন এবং সেখানে পুজো দিয়েই তার কর্মসূচি শুরু করবেন এবং সারাদিন ধরে আরো একাধিক কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে তার আজকে? তৃপ্তি, দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচির পঞ্চম দিন এবং আমরা দেখছি প্রত্যেকটা দিনেই তার কর্মসূচিতে কিছু না কিছু অভিনবত্ব থাকছে। আজকে তিনি জটিলেশ্বর মন্দিরে আসছেন, ময়নাগুড়ির অত্যন্ত প্রাচীনতম একটি মন্দির এবং উত্তরবঙ্গের একটা অন্যতম পর্যটন ক্ষেত্র এটা বলা যায়। প্রচুর মানুষ এখানে আসেন এই মন্দির দর্শন করতে। অনেকেই বলেন যে পাল বংশের আমলে এই মন্দির তৈরি হয়েছিল পাল রাজাদের সময়, আবার অনেকে বলে তার থেকেও আরও অনেক আগে এই মন্দির তৈরি হয়েছে। কিন্তু স্থানীয় যারা মানুষ আছেন তাদের থেকে আমরা জানতে পারি যে এই মন্দিরের বয়স প্রায় 700 থেকে 1000 বছরের মধ্যে। প্রাচীনতম মন্দির, এখানেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পুজো দেবেন আর কিছুক্ষণের মধ্যে তার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে। আমি একটু আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে ছবিটা দেখানোর জন্য এখানে একটি ব্যবস্থা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা ধুইয়ে দেওয়ার জন্য, যেখানে দেখতেই পাচ্ছ কলসিতে জল রাখা রয়েছে, চেয়ার রাখা রয়েছে, তোয়ালে রাখা হয়েছে। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা ধুইয়ে দেওয়ার পর তিনি মন্দিরে প্রবেশ করবেন, এমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। এবং এখানে প্রচুর স্থানীয় মানুষ এসেছেন, একবার তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। এই আজকে তাদের এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের এলাকায় আসছেন, সেখানে পুজো দেবেন। এবং আমরা দেখছি প্রতিদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন, তিনি জনসংযোগে জোর দিচ্ছেন, তাদের সমস্যার কথা জানতে চাইছেন এবং সেই সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন। আমি তো একটু ছবিটা দেখাতে বলবো, যেখানে প্রচুর মহিলারা রয়েছেন, কারোর হাতে শঙ্খ রয়েছে, শঙ্খ বাজিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন। আচ্ছা, এই প্রথমবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন? হ্যাঁ, প্রথমবার আসছে। তো আপনারা সকাল থেকে দাঁড়িয়ে এখানে তাকে দেখার জন্য? হ্যাঁ, সকাল থেকে দাঁড়িয়ে, সকাল 8টা থেকে। কি শুনতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওকে দেখতে চাচ্ছি যে অনেক, ওরা তো টিভিতে সবসময় দেখি, এখানে পরিষ্কার স্পষ্ট দেখলে একটু ভালো হবে, সেটাই দেখতে চাচ্ছি। শুনতে পেলে সাধারণ মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস রয়েছে এবং অনেকক্ষণ ধরেই তারা দাঁড়িয়ে রয়েছেন দেখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি তোমাকে একটু দেখাবো এই পুরনো মন্দিরটা, যেখানে পুরোহিত রয়েছেন, তিনিও প্রায় সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি পুজো দেবেন। আমি একটু পুরুষদের সঙ্গে কথা বলবো। আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, এই প্রথম তিনি আপনাদের এলাকায় আসছেন, তাই তো? আপনাদের মন্দিরে পুজো দেবেন, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন তার জন্য। আচ্ছা, ভালো লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ, ভালো লাগে। কি শুনতে চাইছেন আপনারা ওনার থেকে? আমরা বক্তব্য শুনি একটু, কিনা কেমন আছে, আর দেখা হয়নি লোকজন কোনোদিন। আমাদের গ্রামে যখন আসতেছে তাই একটু দেখিয়েছি। সত্যি শুনতেই পেলে, দেখো, আজকে এই মন্দিরে পুজো দেওয়ার পরে প্রতিদিনের মতনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অনেকগুলো কর্মসূচি রয়েছে। তিনি তার জনসভায় যোগ দেবেন, কয়েকটি জনসভা রয়েছে এবং আজকে দোমোহনীতে সেখানে তিনি এক গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন এবং তারপরে এখানে কিছু মহিলা যারা অ্যাচিভাররা রয়েছে তাদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। আমরা ঠিক একদম দেখতেই পাচ্ছ মন্দিরের গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরের মূল প্রবেশদ্বার, সেখান থেকেই কিন্তু এখানে জটিলেশ্বর শিবের মন্দির, এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, পুজো দেবেন। আর যেটা তোমাকে বলছিলাম যে এই মন্দির থেকে বেরিয়ে তার আরও একটি
জনসভায় যাওয়ার কথা রয়েছে, সেই জনসভা থেকে তিনি যাবেন এক গ্রামবাসীর বাড়িতে দোমোহনীতে। সেখানে তিনি দুপুরের আহার সারবেন। তার আহারের বন্দোবস্ত প্রায় সেখানে শেষ করে ফেলেছেন যারা, যেখানে তিনি খাবেন। এবং তিনি তারপরেও তার আরও দুটি জনসভা রয়েছে। তারপর সেখান থেকে তার যে বললাম মহিলা অ্যাচিভার, উইমেন অ্যাচিভারদের সঙ্গে তিনি দেখা করবেন এবং সেখান থেকে প্রত্যেক দিন যেরকম অধিবেশন হয় এবং ব্যালট পেপারে যেখানে ভোট গ্রহণ হয় সেই অধিবেশনেও তিনি যোগ দেবেন ডাবগ্রাম ফুলবাড়িতে। আপাতত আজকে তার এই কর্মসূচি রয়েছে। তবে সব জায়গাতেই আমরা দেখছি যে যেখানে যেখানে তিনি ছিলেন ক্রান্তিতে, সেখানেও তার তাঁবুর বাইরে সকালেই আমরা দেখেছি প্রচুর মানুষ ভিড় করেছেন, প্রচুর মানুষ তার সঙ্গে কথা বলতে চাইছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, ছবি তুলছেন। এবং এখানেও আমরা অনেক মানুষের সঙ্গে কথা বললাম, তারাও বলছেন যে তার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, যে নবজোয়ার কর্মসূচি, যেখানে তিনি বলছেন যে স্থানীয় মানুষ তারা নিজেদের প্রার্থীকে নিজেরাই বেছে নিতে পারবেন, পছন্দের প্রার্থীকে, তার ব্যবস্থা করছেন এবং সেই কারণেই তিনি এই প্রচার করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াবেন, বাংলার প্রতিটা প্রান্তে যাবেন। তার এই কর্মসূচিকেও কিন্তু অনেক মানুষ স্বাগত জানাচ্ছেন। তবে আমরা একটু সরাসরি এখানকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলবো, তাদের মুখ থেকে জানতে চাইবো, আমরা একটু একদম তাদের মুখ থেকে জানতে চাইবো যে এই যে নতুন যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, সেই কর্মসূচি তাদের কেমন লাগছে। একদম মহিলাদের থেকে শুরু করি প্রথমে। এখানে যাদের সঙ্গে প্রথমেই কথা বললাম তাদের কাছে আসবো। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়ে এখানে নিয়ে এসেছেন, কোচবিহার থেকে শুরু করেছেন তৃণমূলের নবজোয়ার, যেখানে বলছেন আপনারা সাধারণ মানুষ, তারা পঞ্চায়েতের প্রার্থী আপনারা নিজেরাই খুঁজে নেবেন, পছন্দ করবেন, তাকে তৃণমূল প্রার্থী করবে। কি বলবেন, এটা কেমন উদ্যোগ? ঠিক আছে, ওরা যেটাই করবে আমরা সেটা নিয়েই রাজি আছি। এই উদ্যোগটা আপনাদের ভালো লেগেছে? এবারে প্রথম আপনারা নিজেরা প্রার্থী পছন্দ করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো লেগেছে। কর্মসূচি নিয়ে এসেছে তৃণমূলের নবজোয়ার, বলছে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। কেমন লাগছে এটা? এই প্রথম এই সুযোগ আপনারা পাচ্ছেন। ভালো লাগছে। না, আপনারা কি এতদিন এটা চেয়েছিলেন? চেয়েছিলাম, কিন্তু আবার যাতে আগামী পর্বে আসে। শুনতে পেলে তৃপ্তি যে এখানে কিন্তু প্রচুর মানুষ তার এই কর্মসূচিকে সমর্থন জানাচ্ছে এবং তারা নিজেরাই তাদের নিজে মুখে সেই কথা বলল। এখন সময়ের অপেক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসেন, এবং যেটা আমরা জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই মন্দিরে প্রবেশ করবেন। তৃপ্তি, ধন্যবাদ দেবযানী এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো, এই বিষয়ে আপডেট দিতে থাকো।